হ্যালো এভরিওয়ান। আজকে লেসনে শিখব ইট ইজ হার্ড টু দিয়ে ইংরেজিতে কিভাবে বাক্য গঠন করা যায়। ইট ইজ হার্ড টু প্রায় আমরা দেখি বিভিন্ন সেন্টেন্সের মধ্যে তার ব্যবহার করা হয়। আসলে কি করে তার ব্যবহার করতে হয় ইংরেজি বাক্যে আমরা দেখে নেব। প্রথমত দেখে নেব তার গঠন বা স্ট্রাকচারটা। ইট ইজ হার্ড টু প্লাস ভি1 প্লাস আদার্স ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর অ্যাকচুয়াল আমরা জানি টু এর পর টু প্রেপোজিশনের পর সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে। তাহলে দেখে নেব তার ব্যবহার দিয়ে বেশ কয়েকটি সেন্টেন্স। ইট ইজ হার্ড টু কোনো কিছু করা কঠিন। এর অর্থটা হলো কোনো কিছু করা কঠিন। কোনো কিছু করা কঠিন দিয়ে দেখব কিভাবে বাক্য গঠন করা যায়। ইট ইজ হার্ড টু ওয়েক আপ আর্লি ইন উইন্টার। শীতকালে সকালে ঘুম থেকে ওঠা কঠিন। ইট ইজ হার্ড টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। একটি নতুন ভাষা শেখা কঠিন। ইট ইজ হার্ড টু প্লিজ এভরিওয়ান। সবাইকে খুশি করা কঠিন। ইট ইজ হার্ড টু বিলিভ হিজ স্টোরি। তার গল্পটি বিশ্বাস করা কঠিন। ইট ইজ হার্ড টু ব্রেক ওল্ড হ্যাবিটস। পুরানো অভ্যাস ত্যাগ করা কঠিন। ইট ইজ হার্ড টু গুড ফ্রেন্ডস। ইট ইজ হার্ড টু ফাইন্ড আ গুড ফ্রেন্ড। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন। ইট ইজ হার্ড টু ফোকাস ইন এ নয়সি রুম। কোলাহলপূর্ণ ঘরে মনোযোগ দেওয়া কঠিন। ইট ইজ হার্ড টু সে গুড বাই টু সামওয়ান। কাউকে বিদায় বলা কঠিন। ইট ইজ হার্ড টু স্টে কাম অ্যান্ড স্ট্রেসফুল সিচুয়েশন। মানসিক চাপের পরিস্থিতি শান্ত থাকা কঠিন। তাহলে দেখতে পেলাম আমরা যে ইট ইজ হার্ড টু শব্দের অর্থ হলো যে কোনো কিছু করা কঠিন। তার এই ইংরেজি বাক্যের ব্যবহার করে অনেক সেন্টেন্স বা হাজারো সেন্টেন্স তৈরি করা যেতে পারে। আমরা প্রায়ই বলে থাকি এটা করা কঠিন, সেখানে যাওয়া কঠিন, এটা বলা কঠিন। তাহলে ইট ইজ হার্ড টু ব্যবহার করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি ব্যবহারেও আমরা অনেক কথা বলে থাকি। এটা করা কঠিন, এটা যাওয়া সম্ভব না। এরকমটা অনেকটা বলে থাকি। তাহলে ইট ইজ হার্ড টু আমরা প্রয়োগ করতে পারি দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বাক্যে। তাহলে ইট ইজ হার্ড টু বেশি একটু সময় লাগার কথা নয় আমাদের লেসন বা শেখার জন্য। তাহলে প্র্যাকটিস করতে থাকো ইট ইজ হার্ড টু দিয়ে আরো সেন্টেন্স তৈরি করতে থাকো। ততক্ষণে তোমাদের জন্য অন্য কোনো টপিক নিয়ে বা গ্রামারের ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আমি নিয়ে আসছি তোমাদের জন্য। তো প্র্যাকটিস করতে থাকো ততক্ষণ।